কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময় প্রযুক্তি বিশ্বের সবচাইতে চর্চিত একটা বিষয়। আপনি যদি চিন্তা করেন স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে ব্যক্তিগত সহকারী কিংবা যে কোনো ক্ষেত্রে আমরা এআই এর ব্যবহার দেখতে পাচ্ছি, এমনকি স্বয়ংক্রিয় গাড়িও দেখতে পাচ্ছি। একদিকে আমাদের কাজগুলো সহজ হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলোর দিকেও কিন্তু নজর রাখাটা জরুরি। বাংলাদেশের জন্য আসলে এআই মোটামুটি দুই দিক থেকে সুযোগ তৈরি করবে। একটা হচ্ছে যে লোকাল একটা মার্কেট ক্রিয়েট করা, এর পাশাপাশি যে লোকাল ওয়ার্কফোর্স আছে ওদের বাইরে কাজের সুযোগ তৈরি করা। তো বাংলাদেশে আমাদের কিন্তু যেসব ইন্ডাস্ট্রি আছে সবগুলোতে অনেকগুলো ম্যানুয়াল টাচ পয়েন্ট আছে। আমি যদি গার্মেন্টস ধরি, গার্মেন্টসে অনেক কাজ ম্যানুয়ালি করতে হয়। আমি যদি এগ্রিকালচার ধরি, ওখানে কৃষকরা অনেক কাজ ম্যানুয়ালি করে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আসলে এই অনেকগুলো ম্যানুয়াল টাচ পয়েন্ট তুলে ফেলা সম্ভব। তো যেটা হবে যে অনেক কাজ যেটা করতে হয়তো 5 ঘন্টা লাগে, এটা হয়তো 5 মিনিটে হয়ে যাবে। সো এই টাইম কমিয়ে ফেলা প্রোডাকশনের ইকোনমিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সো যে কারণে বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি আমরা আসলে আস্তে আস্তে এআই ইন্টিগ্রেট করতে পারি, অ্যাজ এ রেজাল্ট আমাদের ইকোনমিক গ্রোথটা অনেক ফাস্টার হবে। পাশাপাশি বাংলাদেশের হিউম্যান ওয়ার্কফোর্স কিন্তু অনেক বড়। আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট সিএসসি পড়ে। এছাড়াও আরো অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন ইকোনমিক্স, যে সাবজেক্টগুলো পাত্তা দেয় না, এগুলো কিন্তু আস্তে আস্তে ট্রেডিশনাল এআই এর স্ট্রিমে আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হচ্ছে আর কি। সো আমাদের এই স্কিল ওয়ার্কফোর্সটা যখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেটে গো আউট করবে, কারণ ইন্টারন্যাশনালি এখন অনেক রিমোট জব করা যায়, সো তাদের জন্য একটা ভালো ইনকাম সোর্স ক্রিয়েট হবে। এছাড়াও রিমোট জবের পাশাপাশিও বাংলাদেশ থেকে অনেক ওয়ার্কফোর্স আসলে বাইরে ফিজিক্যালি যায়, যেমন আমি নিজেই বাইরে কাজ করি। তো এরকম সব ইয়াং জেনারেশনের জন্য একটা ভালো অপরচুনিটি বাইরে ক্রিয়েট হবে আমরা যদি ওই স্কিল ওয়ার্কফোর্সটা ক্রিয়েট করতে পারি এর ক্ষেত্রে।